हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद টোটকা নিয়ে আসি নানা জায়গা থেকে। তন্ত্রশাস্ত্র এমনি আপনারা জানেন আমি অনেক বই লিখেছি। আমি আমার বাংলার প্রথম ব্যবহারিক বাস্তুশাস্ত্র, আমার লেখা তন্ত্রশাস্ত্র, আমার লেখা রত্নশাস্ত্র, আমার লেখা অঙ্ক গণিত এবং সূর্য চিকিৎসা এবং কালসর্প যোগের উপরে বাংলায় প্রথম বই আর শ্রেষ্ঠ বই আমার লেখা। আজ পর্যন্ত দ্বিতীয় বই হয়নি। দর্শকগণ, অনেক শাস্ত্রের অধ্যয়ন করেছি এবং অনেক শাস্ত্র লিখেছি। আপনারাও শুনেছেন একটি যোগ আছে যাকে বলা হয় রাজযোগ, বাংলাতে, হিন্দিতে বলে গজকেশরী যোগ, উত্তর ভারতে বলে শ্রী যোগ। সৌরমণ্ডলে যখন বৃহস্পতি আর চন্দ্র একসাথে মেলবন্ধন হয় তখন বলা হয় রাজযোগ লেগেছে। হরোস্কোপে, কুষ্টিতে, যার কুষ্টিতে চন্দ্র আর বৃহস্পতি একসঙ্গে আছে বলা হয় এটা রাজযোগ। এর থেকে ভালো যোগ, এর থেকে শ্রেষ্ঠ যোগ কোনো যোগ নেই। পজিটিভ একটি রাজযোগ, সমস্ত সমাধান। দর্শকগণ, যার হরোস্কোপে, যার জীবনে রাজযোগ নেই, এই টোটকা তাকে রাজযোগের সুখ দেবে। রাজযোগ জিনিসটা কি? চন্দ্র আর বৃহস্পতির মেল, পরিণাম কি? পরিণাম অনেকগুলো, শুনে নিন আজকে। কেন কি রাজযোগের উপরে আপনারা কোনোদিনও এই বিশ্লেষণ শুনেননি। মনে রাখবেন, রাজযোগ মানে রাজার কাছে চাকরি। প্রথম, যারা বেরোজগার যদি ঠিক শিক্ষা নেয় আর এই যোগটি আছে চন্দ্র আর বৃহস্পতি এক ঘরে আছে, তাহলে মনে রাখবেন ওরা জন্ম নিয়েছে সরকারি চাকরি পাওয়ার জন্য। এক। দ্বিতীয় হচ্ছে রাজযোগ, পরিস্থিতি যেটা ঘটবে ঘটুক সৌরমণ্ডলে, এর ইনকামে কোনো বাধা আসবে না। ও যদি শুধু চা বেচে তাহলে অরবপতি হয়ে যাবে। আপনারা জানেন ডেকার্স লেনের, নাম নিচ্ছি না, ডেকার্স লেনের গলিতে একটি ভদ্রলোক শুধু চা বেচে বেচে বিশাল অরবপতি হয়ে গেছে। আজও ভারতবর্ষে অনেক লোক আছে যারা শুধু চা বেচে বেচে। রাজযোগ। যে কোনো একটা বিজনেস ফুল বেচে বেচে করোড়পতি হওয়া যায়। প্রত্যেকটি বিজনেসে শ্রেষ্ঠতা আছে। আপনি কার বিক্রি করে যে লাভটা পাবেন না বছরে, তার থেকে বেশি লাভ এমনও আছে শুধু আলু বিক্রি করে নিচ্ছে, সবজি বিক্রি করে নিচ্ছে। কারণ তার রাজযোগ ভাব আছে। এই রাজযোগ যেটা আপনার কুষ্টিতে নেই, দুর্লভ যোগ, এটি ব্যবহারে আপনার তপস্যা, আপনার ক্রিয়া প্রক্রিয়া, এই টোটকা দিয়ে আপনি এই রাজযোগের ভোগ পেতে পারেন। অর্থাৎ যে ছেলেরা বেরোজগার, চাকরি পাচ্ছে না, তারা এই টোটকাটি করতে পারে। যাদের বাড়িতে নানা রকমের অসুবিধা, রোগ ছাড়ছে না, সন্তান কথা শুনছে না, তারা এই রাজযোগটি করতে পারে। রাজযোগ শান্তির প্রতীক। যাদের বাড়িতে ইনকাম করে আসছে টাকা, কিন্তু কিছু টাকা শর্ট পড়ছে আর লোন হয়ে যাচ্ছে, তারা এই রাজযোগটি করতে পারে। দর্শকগণ, একটি সহজ টোটকা আপনাদের জন্য নিয়ে আসলাম। অত্যধিক সহজ,
টিভির দুনিয়াতে আমার আগে কেউ এই টোটকাটি বলেনি, কেউ বলেনি কোনো টোটকাতে এই টোটকাটি পাবেন না। আমি যেখান থেকে নিয়েছি, যে শাস্ত্র থেকে নিয়েছি, সেই শাস্ত্র থেকে এটা আমি আপনাকে দিচ্ছি। দর্শকগণ মনে রাখবেন, বলা হচ্ছে খুব সাধারণ একটি টোটকা। মহাদেব, দেবদেব মহাদেব, ভোলেনাথ, ভোলে ভান্ডারী, বৈদ্যনাথ, নানা নাম কিসে সে নেই। তন্ত্র থেকে নিয়ে, মন্ত্র থেকে নিয়ে, আপনার সাধনা থেকে নিয়ে, কোন জগতে উনি নেই, অ্যাস্ট্রোলজি থেকে নিয়ে সব জায়গায় মহাদেবের ছাপ। তাই বলা হয় দেবদেব মহাদেব। এই মহাদেবকে খুশি করতে পারলে আপনি রাজযোগের সন্ধান পাবেন। রাজযোগ আপনার কাছে প্রক্রিয়াতে আসবে, ক্রিয়াস্বরূপ আসবে। বলা হচ্ছে দর্শকগণ যে সোমবার দিন আর অথবা বৃহস্পতিবার দিন, এই দুটা দিন, সোমবার অথবা বৃহস্পতিবার, আপনি 5 জোড়া, জোড়া মানে দুটা মিলে একটা জোড়া, 5 জোড়া লবঙ্গ নেবেন যার উপরে ফুলটা থাকবে। 5 জোড়া অর্থাৎ 10টি লবঙ্গ নেবেন যার উপরে ফুলটি থাকবে, এবং একটি নতুন সিন্দুর কিনবেন, যেটা আমার মা বোনরা লাগায়, বাংলা সিন্দুর যেটা হয় লাল টকটকে। এবং এই সিন্দুরটাকে একটা তামার পাত্রে রাখবেন। দর্শকগণ মনে রাখুন, এই সিন্দুরটা তামার পাত্রে থাকবে, আর 10টি লবঙ্গ জোড়া জোড়া আপনি দুটোকে একসঙ্গে জোড়া বানিয়ে ওই সিন্দুরে লাগিয়ে এবং লাল সুতো দিয়ে বেঁধে নেবেন এক জোড়া। এরকম 5 জোড়া লবঙ্গ আপনি বানিয়ে নিন। মনে রাখবেন, সিন্দুর হচ্ছে তন্ত্রশাস্ত্রের প্রথম অধ্যায়। বিনা সিন্দুরে কোনো তন্ত্র প্রক্রিয়া হয় না। কোনো তন্ত্র প্রক্রিয়া করতে গেলে আপনার সিন্দুর দরকার। আর ভোলে ভান্ডারীকে আপনি তন্ত্র প্রক্রিয়া দিয়ে জাগ্রত করবেন। দর্শকগণ, ওই তামার পাত্রের সিন্দুরটাতে আপনি 5টি জোড়া, যেটা সুতো দিয়ে, লাল সুতো দিয়ে এক একটি জোড়া বেঁধে রাখবেন, সেগুলোকে ওখানে চুবিয়ে নেবেন সিন্দুরে। সিন্দুর যতটাই লাগে, লাগলো না লাগলো বড় ব্যাপার নেই, ওখান থেকে লাগিয়ে এটা তুলে আপনি সোমবার ইয়া বৃহস্পতিবার আপনি শিবলিঙ্গের মন্দিরে যাবেন। শিবলিঙ্গ, মূর্তি নয়, শিবলিঙ্গের মন্দিরে যাবেন। মনে রাখবেন, অনেক লোকে জানে না, মূর্তির পূজা খুব কম হয়, শিবলিঙ্গের পূজা। শিবরাত্রিতেও শিবলিঙ্গের পূজা হয়। শিব মানে শিবলিঙ্গ। এবং এই 5টি জোড়া একটা একটা করে ঠিক শিবলিঙ্গের মানে উপরে, মেন মস্তিষ্কের একদম তালুতে এটা রাখবেন। একটা রাখবেন, পড়ে গেলে পড়ে যাবে, দ্বিতীয়বার উঠাবেন না। আরেকটি রাখবেন ওম নমঃ শিবায়, আরেকটি রাখবেন ওম নমঃ শিবায়। খুব সহজ বীজ মন্ত্র, ওম নমঃ শিবায়। 5 বার এটা রাখবেন, এটা পড়লে পড়লো, থাকলে থাকলো। মনে রাখবেন এটা করে। আর ওই যে সিন্দুরটা আপনার বাড়িতে রয়েছে, ওটাকে যত্ন করে ঠাকুরের আসনে রেখে দেবেন। ওটা মোহিনী হয়ে গেল, ওই সিন্দুরটা মোহিনী হয়ে গেল। যখনই আপনি আপনার বাড়ির থেকে বের হবেন, ওটার একটা তিলক, ইয়া তো কণ্ঠেতে লাগান ইয়া তিলক লাগান। যার কাছে যাবেন সে হিপনোটাইজড হয়ে যাবে। আর ওই যে আপনি লবঙ্গটি দিলেন, আপনি যখন ফিরবেন আপনার বাড়িতে, সমস্ত ঊর্জা, সমস্ত শক্তি নিয়ে ফিরছেন। ওই দিনটা আপনার রাজস্বীর দিন কাটবে। চেষ্টা করবেন সপ্তাহে একবার এই টোটকাটি করতে, সপ্তাহে একবার এই টোটকাটি করতে, নিজেকে এসো আরামে রাখার জন্য, রাজযোগের প্রাপ্তির জন্য এই টোটকা। দর্শকগণ, আজকে আমার সময় এখানেই শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায় দিন। ওম হনুমন্তে নমঃ।